একজন নববধূ, হাতে এখনো গাঢ় লাল মেহেদি, কপালে টিপ, চোখে নতুন সংসারের স্বপ্ন। বিয়ের আনন্দ শেষ হতেই স্বামীর ঘরে যাওয়ার প্রস্তুতি। পরিবারের সবাই বিদায় নিচ্ছিল হাসি মুখে, কিন্তু কে জানতো সেই বিদায়ই হতে যাবে চিরবিদায়। স্বামীর ঘরে গিয়ে নতুন জীবন শুরু করার আগেই থেমে গেল নববধূ মার্জিয়া আক্তার মিতুর জীবন। যে মেয়েকে সবাই বউ সাজে বিদায় দিয়েছিল, সে মেয়ে আর জীবিত অবস্থায় পৌঁছাতে পারলেন না তার নতুন ঠিকানায়। মার্জিয়া আক্তার মিতু খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামের সালাম মোড়লের মেয়ে। পরিবার ও স্বজনদের কাছে তিনি ছিলেন ভীষণ প্রাণবন্ত, শান্ত স্বভাবের একটি মেয়ে। বুধবার রাতেই ধুমধাম করে সম্পূর্ণ হয় তার বিয়ে। নতুন সংসার, নতুন মানুষ আর নতুন জীবনের স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল তার পথ চলা। বিয়ের পর দিনই স্বামীর বাড়ি যাওয়ার কথা ছিল। নববধূর সাজে মিতু তখন প্রস্তুত হচ্ছিলেন জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের জন্য, একটি নতুন সংসার গড়ার স্বপ্ন নিয়ে। বিয়ের পরদিন স্বজনদের সঙ্গে একটি মাইক্রোবাসে করে শ্বশুরবাড়ি মংলার উদ্দেশ্যে রওনা দেন মিতু। কিন্তু বাগেরহাটের রামপাল উপজেলার খুলনা মংলা মহাসড়কের গুনাই ব্রিজ এলাকায় পৌঁছাতে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। চারদিকে ছড়িয়ে পড়ে চিৎকার, আর্তনাদ আর আতঙ্ক। কয়েক মুহূর্ত আগেও যে নববধূ নতুন জীবনের স্বপ্ন দেখছিলেন, সেই মিতুর জীবন সেখানেই থেমে যায়। নতুন সংসার শুরু করার আগেই শেষ হয়ে যায় তার জীবনের গল্প। আজ মিতুর বাড়িতে নেই বিয়ের আনন্দ, নেই সেই হাসির শব্দ, আছে শুধু স্বজনদের কান্নার আর নিঃশব্দ শোক। যে মেয়েকে সবাই বউ সাজে বিদায় দিয়েছিল স্বামীর ঘরে, সেই মেয়েই ফিরলেন নিতর দেহ হয়ে। পরিবারের মানুষরা বারবার বলছেন, মিতুর তো এখন নতুন সংসার সাজানোর কথা ছিল, স্বপ্ন দেখার কথা ছিল ভবিষ্যতের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন আর পূরণ হলো না। নববধূ মিতুর অপূর্ণ স্বপ্ন আর না হওয়া সংসারের গল্প এখন শুধু একটি বেদনাদায়ক স্মৃতি হয়ে রয়ে গেল সবার মনে।